মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে কুকথা বলতে দুর্গাপুর থানায় অভিযোগে দায়ের দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির দিলেন তিনি। চলতি বছরের মার্চ মাসে 25 তারিখ দুর্গাপুর সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃ পরিচয় নিয়ে কুকথা বলে বিতর্ক জড়িয়ে যান। তারপর দিলীপ ঘোষের বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল। এই কুকথা শুধু মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়নি, সম্মানহানি হয়েছে সমস্ত মহিলাদের। এই অভিযোগ তুলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় কাজল দাস নামের এক মহিলা দিলীপ ঘোষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে হাজিরা দিতে আসেন তিনি। যেটা ইলেকশন কমিশনের নোটিশ এসেছিল সেই বেল ছিল, একবার এপিআর হতে হয়। 4 তারিখের পর দেখা যাবে কে শাস্তি পাচ্ছে। যার সঙ্গে তার পার্টির লোক নেই সে ডায়লগ দিলে কে শুনবে। দুর্গাপুর মহকুমা আদালত কি নতুন সংশোধন হলো আপনার আবার একটা মামলা? না, আমি যেখানে যাই প্রথম মামলা দিয়ে ওয়েলকাম করে আমাকে। এখানে আসার সময় মামলা হয়েছে। আসলে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায়, আমাকে আবার কোর্ট যেতে হয়। পশ্চিমবাংলায় মারামারি হবে না, নির্বাচন হবে, এটা কি করে হয়? গাজন হলে গাজনের বাজনাও বাজে। পশ্চিমবাংলায় নির্বাচন আর বাজনা গন্ডগোল দুটোই এক। নির্বাচন কমিশন কড়াকড়ি করছে। আর আমার মনে হয় যারা গন্ডগোল করতো তারাও বুঝতে পারছে এরপরে অনাথ হয়ে যাবে। নির্বাচনের পরেও থাকতে হবে, হিসাব হবে। নির্বাচন শুরু হয়ে গেছে, বিজেপি জিতছে, এতে কোনো পরিবর্তন হবে না। পশ্চিমবাংলার জেলগুলো একবার দেখে আসুন গিয়ে। একটা বিশেষ সম্প্রদায়ের লোকই 90% আছে, সেগুলোকে এনআইএ ধরেছে না সিবিআই ধরেছে? টিএমসি মুসলমানদের ব্যবহার করছে, তাদের দিয়ে অপকর্ম করাচ্ছে, বম বন্দুক দিচ্ছে হাতে, কিন্ডেল বানাচ্ছে, আর ওদের কাজ না করলে কেস দিয়ে জেলে ঢুকাচ্ছে। এদিকে যাও ওদিকে যাও, মুসলমানদের দুঃখের শেষ নেই। আর সেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু টিএমসি, এবং তাদের নেতারা মুসলমানদের কাছ থেকে বেশি তোলা আদায় করছে, ব্যবসায়ীদের কাছ থেকে খেটে খায় ওরা। তো মুসলমানরা বুঝতে পেরেছেন তার কিছু প্রতিফলন এবারে হবে। এর আগে যেগুলো হয়েছিল কি হয়েছে? টিএমসি আর গন্ডগোল করতে পারছে না, পারলে সব জায়গায় পারতো, কেউ গন্ডগোল করতে চাইছে না। টিএমসি এটাই কষ্ট। যারা গো ব্যাকে রাজধানী করে, কালো পতাকা রাজধানী করছে, এই ইলেকশনের পরে মুখ কালো হয়ে যাবে ওদের। চলুন।